সতর্ক সংকেত। পারস্য উপসাগরের আকাশ এখন আর শান্ত নেই। একের পর এক মার্কিন ড্রোন আর যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এখন বুশহরের মাটিতে। ইরান কি তবে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে? আকাশ থেকে সমুদ্র, ঠিক কি ঘটছে হরমুজ প্রণালীতে? আজকের রিপোর্টে থাকছে সেই চাঞ্চল্যকর আপডেট। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ফের শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ আকাশসীমায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের দাবি অনুযায়ী গত বৃহস্পতিবার গভীর রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত এলাকা বুশেহরে এই ঘটনা ঘটে। বুশহরের জাম কান্টিনির গভর্নরের ভাষ্যমতে আকাশ সীমানায় অনুপ্রবেশকারী একটি শত্রু ড্রোনকে তাদের ডিফেন্স সিস্টেম শনাক্ত করে এবং সফলভাবে ধ্বংস করে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বিশ্লেষকরা বলছেন বুশেহর অঞ্চলটি ইরানের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখানে রয়েছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট, তার নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে সামান্য উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরির ক্ষমতা রাখে। বুশেহরে ড্রোন ভূপাতিত করার পাশাপাশি একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলীয় ঘাঁটি থেকে বেশ কয়েকটি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে। যদিও মিসাইলগুলোর লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের এই শক্তি প্রদর্শন যে আঞ্চলিক প্রতিপক্ষ ও ওয়াশিংটনকে স্পষ্ট সতর্কবার্তা, তা বলাই বাহুল্য। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজগুলোকে সতর্ক করতে ইরানি বাহিনীর গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এই রোড দিয়ে প্রতিদিন বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস সরবরাহ করা হয়। ফলে এই জলপথে সামরিক উত্তাপ বাড়লে তা বৈশ্বিক জ্বালানি সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ইরান ও আমেরিকার মধ্যে এই নতুন উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? এটি কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনো সামরিক সংঘাতের পূর্বাভাস? পরিস্থিতির দিকে এখন তীক্ষ্ণ নজর রাখছে আন্তর্জাতিক মহল।